দেখার যদি সিস্টেম হয়ে গেল, তারপরে আর একটি জুলুম, সামাজিক জুলুম হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে দিন ধার্য বাইনা করতে যাওয়া। শরীয়তে বাইনা বলে কিছুই নেই। বাইনা করার নাম করে 50 জন, 30 জন, 40 জন, 50 জন মানুষ আসে, 50 জন মানুষকে কি করতে হবে? ধুমধাম করে খাওয়াতে হবে, ফলের প্লেট করতে হবে, তাদেরকে মাংস দিয়ে ভালো করে খাওয়াতে হবে। এই যেগুলো জুলুম, ইসলাম এরকম কোনো দিন ধার্যের এইভাবে কোনো দম ধার্য করে কিছু করার কোনো বিধান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আজামান নিকাহি বারকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই বিবাহ সবচেয়ে বরকতময়, আইসারাহু মুআনাহ, যার খরচ সবচেয়ে কম। রাসূল বলছেন, মাইসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বিবাহ সবচেয়ে বরকতময়, যার খরচ সবচেয়ে বেশি, খরচ সবচেয়ে কম। রাসূল বলছে সেই বিবাহ সবচেয়ে বরকতময়, যার খরচ সবচেয়ে কম। আর সমাজ বলছে সেই বিবাহটা খুবই ভালো, ধুমধাম করে যে খাওয়ানো হয়েছে। হ্যাঁ, বাইনা করতে গেছেন একজন গরিব মানুষ, গরিবের মেয়ে, গরিব লোক, দিন খাইয়ে দিন খাই, 30 জন, 40 জন, 15 জন, 20 জন করে মানুষ বায়না করতে যায়। এইভাবে 4 চাক্কা নিয়ে বায়না করতেছে, নেবো খারাপের বাচ্চা, তোমার এত যদি খাবার ইচ্ছা থাকে তোমার বাড়িতে খাওয়াও, তুমি কত খাওয়াবে? তুমি বাবার জন্য খাবার খাওয়ানি কোথায়? লোকের বাড়িতে বায়না করতে অত লোক লাগে? একজন লোক গেছে, বর্তমান ফোনে সেটা হয়ে যাবে, যার কোনো প্রয়োজন নাই, যার সাথে আপনি সম্পর্ক করেন, ভাই অমুক দিন তাহলে ধার্য হলো, ব্যাস অমুক দিন এই যেটি বিবাহ হবে, ব্যাস হয়ে গেল। কিসের বাইনা করার আছে বেটা? অনইসলামিক কাজ, এই বাইনা প্রথা ইসলামের না যায়, এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে সূচনাই হলো কি হলো? অবৈধ কাজ দিয়ে শুরু হচ্ছে, তাই না? বড় সুপগুলো বের করে দেন না, বড় সুপ তো আছে, ছোট সুপ টানাটানি করে হচ্ছে কেন? বড় সুপ যেগুলো প্লাস্টিকের সুপগুলো দিয়ে দিতে হয়। যদি সুপ লাগে ভিতরে, এখানে বড় সুপ আসে নিয়ে যাবে, বাইরে যারা আছেন বড় সুপ লাগলে নিয়ে যাবেন, ভিতরে আছে। তো ভাইরা আমার হয়ে গেল, ব্যাস। তাহলে কি হবে? দেখা সাক্ষাৎ হয়ে গেলো, ছেলে দেখে নিয়ে আসবে। তারপরে আপনি যদি খুব জোর যেতে চান আপনার বিয়ের বাড়ি, আপনি যাবেন, হয়তো আপনি ছেলের বাপ যাবে, ছেলের একজন চাচাকে নিল, 2 জন গেল, বা কোনো একজনকে সাথে নিয়ে গিয়ে একটা দিন ধার্য ঠিক করে নিল, ব্যাস। এবার এখানে কিন্তু আরও কি হয়, সামাজিক যেটা চিত্র, সেখানে আর কিছু হয়। দেখেন কি হয়, বলে আমার একটাই ছেলে, আমার বংশে একটাই ছেলে, আমার ছেলের একটাই, কিন্তু আমার 4 ভাই, আমার একটাই ছেলে, আমার কিন্তু অনেক বড় বংশ, অনেক লোক আপনাকে নিতে হবে, আমার 200, 300, 250 লোক আসবে, আপনাকে এত সম্মান করতে হবে। এটা জুলুম, এটা সামাজিক জুলুম। এইভাবে বরযাত্রী যাওয়া, এইভাবে বরযাত্রী সিস্টেম হারাম, এটা হারাম, কোনোভাবে এটা জায়েজ নয়। এইভাবে বরযাত্রীর ব্যাপারে কষাকষি করা, দামাদামি করা, এইভাবে হারাম। আপনার যার সাথে সম্পর্ক করবেন, সে যতটা সম্ভব তার সামর্থ্যের দিক দিয়ে কি করতে হবে? আপনাকে লোক ধার্য করতে হবে। যেতে পারেন মাশাআল্লাহ 10 থেকে 20 জন লোক গেলেন, সবচেয়ে সুন্নাহ নিয়মটা কি? বিবাহ দিন ধার্য ঠিক হয়ে গেল, আপনি সকাল সকাল গিয়ে বিয়ে পড়ে নিয়ে এলেন, এখানে যদি কিছু মিষ্টান্ন খাবার হয়তো আপনাদেরকে দিল, খেলো, সাথে সাথে বিয়ে পড়ে নিয়েছে, আপনার বাড়িতে অলিমা করবেন, এটা হচ্ছে সুন্নাহ নিয়ম। সেই দিনই, বিবাহের দিনে অলিমা হবে আপনার বাড়িতে। যদি সেদিন না হয়, এটা হচ্ছে সুন্নাহ নিয়ম। আর যদি সেদিন সম্ভব না হয়, তো তার পরের দিন করবেন, এটা জায়েজ আছে। প্রিয় ভাইরা আমার, কারণ আমাদের সমাজে কি হয়, শরীয়ত বলছে যে সেই দিন বা তার পরের দিন করতে পারেন, তবে আমরা পরের দিন করি। কিন্তু বিবাহর দিন আমরা কি করি? 5-10 খান গাড়ি নিয়ে যাই, 10 খান গাড়ি, 15 খান টাটার সময় ভাড়া করি, তাই না? 15 খান টাটার সময় ভাড়া করে বিবাহের জন্য কি করি? আমরা লোক ধার্য করি। এই বিষয়টা একটু আমি পরে আসছি, যেহেতু তার আগে অনেকগুলো বিষয় আছে। দিন ধার্য শুরু হলো, হয়ে গেল, দিন ধার্য ঠিক হয়ে গেল, তারপরও শুরু হলো বিবাহর আগে 3-4 দিন আগে থেকে আমাদের বিবাহর নাচন কুদন শুরু হয়ে যায়। 3-4 দিন আগেই বিবাহের জন্য নাচন কুদন, নাচ গান, লাফালাফি শুরু হয়ে যায়। কি হয়? মেয়েকে মাখা হয় গণহারে হলুদ, ছেলেকে মাখা হয় গড়হানে হলুদ, হয় না? হয়। আচ্ছা বলেন তো, আগে ছেলের দিকটা আসে, তারপর মেয়ের দিকটা আসছে। ছেলেকে হলুদ মাখার ক্ষেত্রে শরীয়তি বিধান কি? ছেলের জন্য রং ব্যবহার করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের জন্য রং ব্যবহার করা হারাম করেছেন। বিধেয় ছেলেরা রং মাখতে বা হলুদ মাখতে পাবে না। কেউ যদি বলে মা মাখাবে, মাসি মাখাবে, জি না, কোনো মা, মাসি, পিসি নিজেও মাখতে পাবে না। ছেলেদের জন্য হলুদ মাখা হারাম, ছেলেদের জন্য রং হারাম, ছেলেরা হলুদ মাখতে পাবে না, এটাই শরীয়তি বিধান। কেউ কেউ বলে আব্দুর রহমান বিন আউফ বিবাহ করেছিলেন, বিবাহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকালে দেখা করলেন, তো তার গায়ে কিছু হলুদ রেখেছিল,
তো আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার আব্দুর রহমান, তোমার এই অবস্থা কেন? তখন বলেন, রাসূলুল্লাহ, আমি আনসারী গোত্রের একজন মহিলাকে বিবাহ করেছি। তো এই তো আব্দুর রহমান বিন আউফের গায়ে তো হলুদ ছিল, তাহলে তো হলুদ মাখছে। জি না, মুহাদ্দিস এখানে বলেছেন আব্দুর রহমান বিন আউফ হলুদ মাখে নেই, কারণ সে সময় যে বিবাহ হতো শরীয়তে সুন্নাহ অনুযায়ী যে বিবাহ হতো, যেই দিন বিবাহ হতো সেই দিনই তাদের বাসর রাত হতো। স্বামী স্ত্রী এক জায়গায় থাকার ফলে কিছু হলুদ তার গায়ে হয়তো সংস্পর্শের মধ্যে হয়তো লেগেছিল, এইটুকু ছিল বিধেয়ী। সাহাবা ইকরাম থেকে অন্য কোনো রায় পাওয়া যায় না যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন বা অন্য কারা হলুদ মেখেছে। সুতরাং ছেলেদের জন্য হলুদ মাখা হারাম। কিন্তু আমাদের সমাজ কি করে, গণহারে কি হয়, 3 দিন আগে থেকে হলুদ মাখা শুরু হয়। একদিন হবে, 3 দিন আগে হয় থুবরা, 2-3 দিন আগে থুবরা হয়। থুবরা আপনাদের প্রথা অনুযায়ী ছেলেকে হলুদ মাখায় কারা? মা মাখায়? মা মাখায় না। কে মাখায়? তার চাচাতো বোন, তার ফুফাতো বোন, তার খালাতো বোন, নিজের বোনও মাখায় না। চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, ভাবির বোন, যাদের সাথে কি করে, কি করে আমাদের সমাজ, যাদের সাথে হাসি ঠাট্টা চলে, যাদেরকে নিয়ে কোলাকুলি করা যায়। একজন সাবালক যুবক, তরতাজা যুবক যে বিয়ের পিড়িতে বসে আছে, ওই যুবককে একটা পুরো গা তার কি থাকে, উন্মুক্ত, গায়ে জামা থাকে না, ছোট্ট সেন্টু গেঞ্জি থাকে, কোনো সময় থাকে না, গামছা পরিয়ে দেয় বা লুঙ্গি পরিয়ে তার লুঙ্গিটাকে এইভাবে সাজিয়ে দেওয়া হয়। লুঙ্গিটাকে ভালো করে যে আমরা আমাদের চলতি ভাষা বলে নেংটি মেরে না হয়, নেংটি মারিয়ে দেওয়া হয়। তারপর ভাবিরা, সে বান্ধবীরা, তার চাচাতো বোন, খালাতো বোন, রাত 10টা 11টা 12টা পর্যন্ত হেসে কেসে তারা কি করে, গীত গিয়ে কি করে, হলুদ মাখায়। এই হলুদ মাখাতে গিয়ে আল্লাহর কসম, দেহের এমন কোন একটি পার্ট নাই যে পার্টটা বাদ যায়। প্রত্যেকটা অর্গানে, প্রত্যেকটা পার্টে হলুদ মাখানো হয়। যারা হলুদ মেখেছেন তারা জানেন। যারা বিয়ের পরে তো হলুদ মেখেছেন, অধিকাংশকে তার ভাবিরা এমন একটা অংশ শরীর নাই যে বাদ দিয়েছে। প্রত্যেকটা অঙ্গতে কি করেছে, হলুদ মাখিয়েছে। এবার শুনুন শরীয়তের ব্যাপারে কি বলে। শরীয়তে হলুদ মাখা না যায়, হারাম কাজ। ভাবির জন্য দেবরের গায়ে হাত দেওয়া যাবে, চাচাতো বোনের জন্য চাচাতো ভাইয়ের গায়ে হাত দেওয়া যাবে, খালাতো বোনের জন্য খালাতো ভাইয়ের গায়ে হাত দেওয়া যাবে? হাত দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের জেনা হচ্ছে অবৈধ নারীকে হাত দিয়ে ধরা, চোখের জেনা হচ্ছে কোনো বিবাহ সম্পর্ক, বিবাহ জায়েজ হয়, বিবাহ করা যায় ওরকম মেয়েকে চোখ দিয়ে দেখা। মনের জেনা হচ্ছে মন দিয়ে কল্পনা করা। একজন নবযুবক, তরুণ যুবককে অর্ধলঙ্গ করে লুঙ্গিকে সেকে দিয়ে হলুদ মাখায়, তারা হেসে বসে সবাই মিলে হিলে দুলে গীত গায় আর হলুদ মাখায়। এটা জেনা। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে হলুদ মাখা যাবে না। কোনো পুরুষ হলুদ মাখতে পারে না, কারো দ্বারা মাখতে পারবে না। সমাজ আজকে এভাবে চলছে। শুনুন, এটা হলো পুরুষের অবস্থা। তাহলে পুরুষের শরীয়তে কি এভাবে হলুদ মাখা যাবে না। এবার মেয়ের ব্যাপারে আছে, তাহলে মেয়ের ব্যাপারে মাখা যাবে? মেয়ের মাখা যাবে, তবে শরীয়তকে যেভাবে মান্যতা দেওয়া মাখার বিধান আছে সেভাবে মাখাতে হবে। কি? মেয়েকে শুধু হলুদ মাখাতে পারে তার মা, তার মাসি, তার পিসি, তার ফুফু, এরা, তার দাদি, তার নানি। কারণ এই মা, মাসি, পিসি, তার বোন বা তার দিদি, তার দাদি, নানি, এরা কি করবে না, তারা তাদের সাথে তারা খারাপ আচরণ করতে পারবে না। কারণ মায়ের সাথে বেটি কোনদিন খারাপ আচরণ করতে পারে না। বোনের মেয়ের সাথে মাসি, পিসি বা ভাইয়ের মেয়ের সাথে ফুফু কোনোদিন খারাপ আচরণ করতে পারবে না। সে শালীনতা বজায় রেখে যেখানে মাখা যায় সেখানে মাখাবে। কিন্তু যখন কি বান্ধবী মাখবে, বান্ধবী তার পুরো দেহতে মাখাবে, সব জায়গায় মাখাবে। এইভাবে মেয়েদের হলুদ মাখা না যায়। মেয়েরা গণহারে হলুদ মাখতে পাবে না, এটা না যায়। যদি খুব মাখতে হয় তার মা মাখিয়ে দিবে। আর সবচেয়ে ভালো হয় যদি মেয়ের এককভাবে কিছু হলুদ মাখতে চায় তাহলে তো মাখতে পারে। এটুকু ইসলামে জায়েজ আছে, যেহেতু মেয়েদের জন্য রং ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু সবাই মিলে বসে থাকে এক জায়গায় বসিয়ে, শাড়ি পরিয়ে দিয়ে, গায়ে অর্ধলঙ্গ, পিঠের দিক ফাঁকা, এইভাবে কাপড় ধরে আছে আর পুরো দেহে হলুদ মাখাচ্ছে। যে না, এটা হারাম, এটা মাখা যাবে না। কেন? এটা হয়ে যাবে জেনা। নারীতে যেমন জেনা হয়, পুরুষে যেমন, নারী পুরুষে যেমন জেনা হয়, ঠিক নারীতে জেনা হয়, পুরুষে জেনা হয়। এগুলো হচ্ছে জেনা। শুনে রাখুন, আল্লাহি যে বিবাহের সূচনা হয় জেনা দিয়ে, যে বিয়ের সূচনা হয় আল্লাহর অবদ্ধতার মধ্য দিয়ে, সেই বিবাহ কি করে বৈবাহিক জীবনে বরকত আনতে পারে? সে বিবাহ কি করে বৈবাহিক জীবনে সুখ নিয়ে আসতে পারে? কখনোই সে বিবাহ বৈবাহিক জীবনে তাদের সুখ আসতে পারে না।
যার ফলে অধিকাংশ আমাদের বিবাহগুলো কি হয়, বিবাহের পরে অশান্তি শুরু হয়ে যায়। অতএব মা ও বোন, বাবা জীবন ভাইয়েরা, আনন্দর নামে ইসলামকে আপনি কুরবানি করে দিয়েন না, এরকমটা করা যাবে না। এটা গেল হলুদ মাখা। তারপরে হয় আর একদিন আরেকটা কি হয়, বিবাহ মিনিমাম 1 থেকে 2 দিন হয় আগে হয়, যেটা হয় থুবড়া। মেয়েটাকে বসাবে, মেয়েটা এক জায়গায় বসবে, আর গ্রামের কি আসবে মরল সর্দার, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী আসবে, মেয়েটার মুখে কি মিষ্টান্ন তুলে দেবে, আদারসা তুলে দেবে, মিষ্টি তুলে দেবে, পায়েস তুলে দেবে। এগুলো যে কোন থেকে পেয়েছে, এগুলো সব টাটকা হিন্দুদের থেকে আসা, অমুসলিমদের থেকে আসা নীতিরীতি। এটা হারাম, একবারে সাধারণ হারাম, টাটকা হারাম, 100-র মধ্যে 100% হারাম। এই নীতি, এই বর্বর নীতি, এই জাহিলি নীতি কোন মুসলিম পরিবারে, কোন মুসলিম সভ্য পরিবারে এই নীতি কোনোদিন স্থান পেতে পারে না। এ নিজেকে মুসলিম বলে দাবি করে, এই নীতি মুসলমানদের মধ্যে থাকতে পারে না। এটা বন্ধ করতে হবে সমাজের বড় শব্দ থেকে। থুবড়া নামক কোন অনুষ্ঠান ইসলামিক বিবাহে নেই। কোথেকে এটা এলো? হ্যাঁ, বলে ঠিক আছে মেয়েকে খাবো না, আমরা করে খাবো। কোথায় তুমি খাবো, কোথায় ভাবে খাবেন? কোথায় আপনি পেলেন যে ভাবে আপনি আগে 5 দিন আগে, 2 দিন আগে, 1 দিন আগে মানুষকে মিষ্টান্ন করে খাওয়াবেন? বিবাহের নামে সমাজের সমস্ত অপসংস্কৃতি আপনি বন্ধ করুন, যে বন্ধ করতে হবে। বিবাহ মেয়ে ঠিক হয়ে গেল, ইসলামিক নিয়ম হলো মেয়ে ঠিক হলে বিয়ে দিয়ে দেন, এনে অলিমি খাইয়ে দেন, ব্যাস হয়ে গেল। যেদিন বিবাহ হলো সেদিনই ছেলে মেয়ে তার ঘর সংসার চলে যাবে, তাদের বাসরাত হবে। এটা হচ্ছে ইসলামী নীতিরীতি। আমাদের সমাজ এটা কত কঠিন করেছে দেখেন। তাহলে এই যে থুবড়া হলো, থুবড়া হওয়ার আগে ছেলের বাড়ি থেকে কি আসবে, ছেলের বাড়ি থেকে মেয়ে আসবে, মেয়ের বাড়িতে হলুদ মাখাতে। মেয়ের এখন আরও একটু বাড়তি হয়েছে, ছেলের বাড়ি থেকে লোক আসে মেয়ের বাড়িতে, মেয়ের বাড়ি থেকে লোক আসে যায় ছেলের বাড়িতে, যে হলুদ মাখিয়ে আসে। হ্যাঁ ভাইরা আমার, আপনি বলছেন আমি নিজে মুসলিম, আর এই কোত্থেকে এ সমস্ত নিয়ম নীতি আপনি দাঁড় করছেন? যে না, এ সমস্ত বর্জন করতে হবে, আপনি না মুসলিম। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান ভাইজান, আপনি কেন সব করবেন? ইসলাম আপনাকে পূর্ণ জীবন বিধান, ইসলাম আপনাকে পূর্ণ জীবন বিধান দিয়েছে, কিভাবে চলবেন, কিভাবে উঠবেন, কিভাবে বসবেন, কিভাবে বিবাহ শাদী সম্পন্ন করবেন, ইসলাম পুরোপুরি আপনাকে বলে দেওয়া হয়েছে। তারপরে আপনি কেন সমস্ত অপসংস্কৃতির সাথে, অন্যদের সভ্যতার সাথে আপনি কেন মিশে যাবেন? ভাইরা আমার, এটা না যায়, যে হারাম কাজ, এটা করা যাবে না কোনোভাবেই। এই সমস্ত কাজে নিজেদেরকে ভাসিয়ে দেওয়া যাবে না। এ হলো। তারপরে এবার থুবড়া খাওয়া খাওয়ি হয়ে গেল। তারপরে পরের দিন যাবে বিবাহের জন্য এখানে বরযাত্রী। এই যে আগে বলছিলাম যে কষাকষি, যে আমার একটাই ছেলে, আমার বড় সমাজ, আমার বড় পঞ্চায়েত, আমার কিন্তু বেশি লোক নিতে হবে বিয়ায়, নাহলে আমার মান সম্মান থাকবে না, আমার কিন্তু অনেক লোক নিতে হবে। বেটা হারামখোর, তুমি 10 দিন ধরে খাওয়াও না, তোমার কত টাকা আছে, তুমি গণহারে ধোলাই গণভোজে খাওয়াও না। বিবাহের তোমার বিয়াই মশাইয়ের বাড়ি যে খাওয়াইতে হবে, তুমি কে বলেছে ভিক্ষাবৃত্তি করে? এই মানুষের, সমাজের মানুষগুলো হচ্ছে টাটকা ভিখারি, এরা ভদ্র ভিখারি। সমাজে অনেক রকম ভিখারি থাকে, সমাজে অনেক রকম ভিখারি থাকে, যারা কারো বাড়ির দ্বারে দ্বারে চেয়ে বেড়ায়, কারা ক্ষমতার সুযোগ সন্ধান নিয়ে চাই। এরা হচ্ছে সুযোগ সন্ধানের ভিখারি। সুযোগ পেয়েছে, ছেলে আছে মেয়ের বাড়িতে, এই যে আমার অতটা লোক আছে, আর একটা কাজ হয়, লেনদেনের বিষয়টা হয়। লেনদেন যেটা হয়, মেয়ের পক্ষ থেকে অধিকাংশ হয়, ছেলের পক্ষ থেকে অধিকাংশ হয়, যে আমার ছেলেকে, আমার ছেলে অনেক শিক্ষিত, আমার ছেলে অনেক উচ্চ ডিগ্রি ধর একজন ছেলেকে আমি অনেক পড়িয়েছি। দেখবেন যারা যত বেশি শিক্ষিত তাদের দাবি কিন্তু তত বেশি, মানে ওর প্রাইমারি থেকে শুরু করে আর ইউনিভার্সিটি পর্যন্ত যত খরচ হয়েছে মোটামুটি একটা হিসাব করে শ্বশুরের কাছ থেকে সেটা উসুল করে নাই, সে চাকরি পাক না পাক। এবার আমার ছেলে অনেক ডিগ্রিধারী ছেলে, চাকরি হবু হয়ে আছে, এত টাকা আপনাকে লাগবে, মিনিমাম তো 10 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা নগদ, 10 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে, একটা ভালো গাড়ি লাগবে, ঘর সাজানো লাগবে। যৌতুক কোন প্রথা? প্রিয় ভাইরা আমার, যৌতুক কোন প্রথা ইসলামে হারাম। যৌতুক কোন প্রথা কোনোভাবে ইসলামে নেই, এটাকে বর্জন করতে হবে। যৌতুক কোন প্রথা হচ্ছে একটা জুলুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করা আপনার জন্য আমার জন্য কি করেছেন? হারাম করেছেন। অতএব যৌতুক কোন কথার কাছে কখনো ভুলেই মুসলমান যেতে পারে না, যারা মুসলিম যৌতুকের ধারে কাছে যেতে পারে না। আজকে মানুষ খুব চালাক হয়ে গেছে। গল্পের এটা একটা গল্প ছলে একটা কথা বলে যে একজন হাজি সাহেব হজ করে এসছে, তো তার আগে 3টা ছেলে, 2টা ছেলের বিয়ে হয়ে গেছে, তা হাতে তসবিহ দানা নিয়ে এসে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে বিয়ে আমি ভালো মন্দিতে নাই, যা দিবেন আপনারই বেটা, আপনারই জামাই আর বেটিরই থাকবে, আমার কি লাভ আছে বলেন?
আমি কারোর কাছে কিছু দাবি করিনি, কিন্তু বড় ভাইটাকে বিহাই না চাইতে দিয়ে দিয়েছিল একটা, মানে একটা আরটিআর গাড়ি দিয়ে দিয়েছিল, বা ঘর সাজা এই দিয়েছে, সব এই দিয়েছে, হ্যান দিয়েছে, শুনিয়ে দিল করে 10 লাখ টাকার বাজেট শুনিয়ে দিল। কি বুঝে দিয়েছেন ভাবে আপনি? আমি কিছু চাই না, আমি বিহাইকে বলেছি বিহাই কিছু লাগবে না, কিন্তু তারপর আমার বড় বিহাই বড় বেটাকে একটা গাড়ি, মেয়েকে এত ভরি সোনা, বাড়ি ঘর সাজা, এগুলো দিয়ে দিয়েছি ভাই। কি দরকার ছিল বলেন তো? বেটা দেখেন কত পাকা শয়তান, ও এখানে ঘুচা মেরে দিল যে এগুলো দিয়েছে আপনাকে দিতে হবে। বলে আমি সবে নাই ভাই। ভাইরা আমার এই কথা বলা যাবে না, এরকম চালাকি করা যাবে না। আল্লাহ তো আপনার চালাকি জানছেন, এরকমটা করা যাবে না। আপনি যেখানে যেই দিন আপনার ছেলে হয়েছে, আপনার ছেলে বিয়ে দেওয়ার আগে আপনি বাড়িতে খাট ঢোকান, যদি খাটে আপনার নাহলে খাট ঢোকান, নাহলে চকি ঢোকান, যেটা যথেষ্ট শোয়ার জন্য আপনার বউ এসে যে শুইতে পারে। আজকে অধিকাংশ বাড়িগুলো দেখবেন যখন ছেলের বিয়ে দেওয়া হয়, ছোট্ট একটা চকি থাকে, খাট থাকে, খাট ছাপর খাট কিন্তু ঢোকায় না অধিকাংশ। কেন? ওই যে মেয়ে নিয়ে আসবে, বউ নিয়ে আসবে, তখন নিয়ে আসবে। বলে আমি চাইনি। চাইবেন কেন? আপনি ঘর যে ফাঁকা রেখেছেন, হ্যাঁ, ঘর যে ফাঁকা রেখেছেন, যে বউ নিয়ে আসবে, এটাও প্রথা, এটাও কোন। অতএব ছেলের বিয়ে দেওয়ার আগে ছেলেকে আপনি স্বাবলম্বী করে তুলুন। আপনি বাপ, এটা আপনাকে করতে হবে, টেকেল দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। অতএব ভাইরা আমার, কোনোভাবেই পণের কাছাকাছি যাবে না। পণ একটা হচ্ছে সামাজিক অপরাধ। এই পণ শত শত নারীর জীবনকে নষ্ট করে দিয়েছে। এই পণ শত শত বাপকে কি করেছে? পঙ্গু বানিয়ে দিয়েছে। এই পণ শত শত পরিবারকে ধ্বংস করে দিয়েছে। অতএব এই পণ প্রথাকে সমাজ থেকে উঠাতে হবে। পণের সাথে ইসলামের বিন্দু পরিমাণে কি নেই, কোনো সম্পর্ক নেই। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদের সমাজ আজকে সেটাকে খুব স্বাচ্ছন্দ্যের সাথে, সানন্দে সেটা মানুষ গ্রহণ করছে। অতএব এই পণ প্রথা বর্জন করতে হবে। মেয়ের বাড়িতে অধিক হারে বরযাত্রী যাওয়া বর্জন করতে হবে, এটাও করতে হবে। আর আরেকটা হয়, বিবাহের সময় কি হয়, যেটা হয় বিয়ের শুরু থেকে, যেটা ছুটে গেছে, মিক্সটেক হয়ে গেছে, বিয়ের শুরু থেকে 3-4 দিন আগে থেকে কি হয়, বাদ্যযন্ত্র এবং গান শুরু হয়ে যায়, বাদ্যযন্ত্র শুরু হয়ে যায়, নাচ গীত শুরু হয়ে যায়। বর্তমান সময়টা যেন হয়ে, বিয়ে মানে হয়ে গেছে কি বেহায়াপনা, নির্লজ্জতা। বিবাহ মানে যেন হয়ে গেছে নাচ গান, বিয়ে মানেই যেন হয়ে গেছে ল্যাংটামি, লুচ্চামি। বিয়ে মানেই যেন হয়ে গেছে কি নারী পুরুষের অবাধ মিলামিশা। বিবাহ মানে যে এগুলোই, যেখানে যে বিয়েতে যে গান বাজে না সেটাকে বিয়ে মানাই। সমাজ আজকে বুঝে নিচ্ছে বিয়ে মানে গান বাজবে, বিয়ে মানে নাচবে, বিয়ে মানে আবার নারী পুরুষেরা নাচবে। বৌমা নাচছে, শ্বশুর দেখছে, বৌমা নাচছে, বাড়ির বড় ভাসুর বসে বসে দেখছে, পুরুষেরা দেখছে, কোমর দলিয়ে দলিয়ে নাচছে, যুবকেরা বসে বসে দেখছে। তোমাকে লজ্জা লাগে না যুবক? শোনো, আল্লাহকে ভয় করো। একটা ভালো কাজ করতে যাচ্ছ, ভালো কাজের মধ্য দিয়ে সেটাকে করার চেষ্টা করো, পালন করার চেষ্টা করো। একটু আগে যে বললাম যে সে বিবাহ কি করে বরকতময় হতে পারে, যে বিবাহের সূচনা হয় আল্লাহর বন্ধুত্বের মধ্য দিয়ে, সে বিবাহ কি করে কল্যাণময় হতে পারে, যে বিবাহের সূচনা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের মধ্য দিয়ে, যে বিয়ের সূচনা হয় গান বাজনার মধ্য দিয়ে, সে বিবাহ কি করে কল্যাণময় হতে পারে? অতএব বিবাহ মানে এগুলো না ভাই, আপনি যেটা বুঝেছেন। বিবাহ হবে দুইজন, একজন নর একজন নারীর মধ্যে মিলন, আর সেই মিলনটা হবে ইসলামী গণ্ডি রেখার মধ্য দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার মধ্য দিয়ে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আমি আপনাদের বলবো যে এই সমস্ত অনিসলামিক নীতিকে আপনি বর্জন করুন, নইলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে আসামির কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হবে। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কফিল দিতে পারবেন না। পরিশেষে বলবো, যে কথাগুলো বললাম পালন করার চেষ্টা করবেন।